আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা রওনা দিয়েছি মেঘের রাজ্য সাজেক ভ্যালির পথে। রাস্তাটা একটু লম্বা আর ঘুরপাক খেলেও পাহাড়ে উঠতে উঠতে চারপাশের দৃশ্য দেখে মনে হবে এই কষ্ট সার্থক। তাহলে চলুন একসাথে উপভোগ করি সাজেকের সেই অদ্ভুত সুন্দর মুহূর্তগুলো। তো আমরা প্রথমে ঢাকা থেকে বাসে করে চলে এলাম পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে। গাড়িতেই সকাল হলো আর চোখে ধরা দিল মেঘ আর পাহাড়ের অদ্ভুত মেলবন্ধন। গাড়ির উইন্ডো দিয়ে সেই দৃশ্য দেখতে সত্যি এক অন্যরকম প্রশান্তি লাগছে। এরপর আমরা পৌঁছালাম খাগড়াছড়ির দীঘিনালায়। ব্রেকফাস্টের জন্য চলে গেলাম নকশিপল্লী রেস্টুরেন্টে। জায়গাটা ছিল খুব সুন্দর আর ওয়েল ডেকোরেটেড। ব্রেকফাস্ট শেষ করে আমরা অপেক্ষা করতে লাগলাম সাজেকে যাওয়ার চাঁদের গাড়ির জন্য। গাড়ি আসার পর আমরা রওনা দিলাম পাহাড়ি রাস্তায় মেঘের রাজ্য সাজেকের উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে আমাদের থামতে হলো। প্রায় সকাল 11টা পর্যন্ত অপেক্ষা করতে হয় আমাদের। অপেক্ষার মাঝেও চারপাশের প্রকৃতির স্বাদ নিতে ভুল করিনি। তাজা লেবু, পেয়ারা, আনারস, ডাব আর কলা, একেবারে অন্যরকম ফ্রেশ অনুভূতি। আপনি ছাত্রদল নাকি শিবির? আমি আমার বিবির। হ্যাঁ, আমি শুধু আমার বিবির। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পর আমরা ফাইনালি রওনা দিলাম সাজেকের পথে। সামনে শুরু হলো ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা। প্রতিটা মোড়ে মনে হচ্ছিল যেন অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে যাচ্ছি। পাহাড়গুলো যেমন অপার সুন্দর, রাস্তা তেমনই ভীষণ ভয়ঙ্কর। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মেঘের রাজ্য সাজেক ভ্যালি। এখানে আসলেই প্রচুর পরিমাণ রিসর্ট আর হোটেল চোখে পড়ে, বেশিরভাগই 3 স্টার মানের। আমরা দরদাম করে একটি হোটেলে উঠি। রুমের বারান্দা থেকেই আমরা ড্রোন শট নেওয়ার চেষ্টা করছিলাম। পাহাড় আর সবুজের মাঝে সাজেক যেন আরো কাছ থেকে ধরা দিচ্ছিল। প্রতিটি শটের মধ্যে মন ছুটে চলছিল পাহাড়ি সৌন্দর্যের ছোঁয়ায়, আর চোখের সামনে যেন এক অন্য জগৎ ছিল। তো যাই হোক, যেহেতু অনেক লম্বা জার্নি হলো, সো টাইম টু টেক আ শর্ট ব্রেক। প্রায় বিকেল পর্যন্ত বিশ্রাম নিয়ে আমরা বের হলাম সাজেকের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখতে। প্রথমে চলে আসলাম সাজেকের দারুস সালাম জামে মসজিদে। মসজিদটি একটি টিলার উপরে অবস্থিত, যেখানে দাঁড়ালেই সাজেকের সৌন্দর্য আরো বেশি স্পষ্টভাবে ধরা দেয়। মসজিদটির নির্মাণ ইতিহাস ও স্থাপত্যশৈলী সাজেক ভ্যালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। এরপর আমরা চলে এলাম সাজেকের হেলিপ্যাডে। বিকেলের সময় এখানে পর্যটকদের বিশাল ভিড় জমে, যেন সবাই একসাথে মেঘের রাজ্যে হারিয়ে যেতে চায়। হেলিপ্যাডের টিলার উপর দাঁড়িয়ে চারপাশের পাহাড়, সবুজের ঢেউ আর মেঘের খেলায় চোখ আটকে যায়। প্রতিটি মুহূর্ত যেন একটি লাইভ পেইন্টিং, যা ধীরে ধীরে পেছনের পাহাড়ের আড়ালে লুকোচুরি খেলে। আর হাওয়ায় মেঘের লাফালাফি দেখে মনে হয় প্রকৃতির সঙ্গেই আমরা মিলিত। এখানে আসার আরেকটি কারণ হলো এর পাশে রয়েছে সাজেকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্ট্রিট ফুডস। হেলিপ্যাডের পাশেই ছোট ছোট দোকানগুলোতে নানা ধরনের পাহাড়ি এবং বাঙালি স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরাও একটি পাহাড়ি আইটেম ট্রাই করলাম। মোটামুটি ভালো লেগেছে, কারণ এটা আমাদের প্রথম চেষ্টা। পুরো রাস্তায় আরো অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে, যেখানে হরেক রকমের খাবারের স্বাদ পাওয়া যায়। খাবারের গন্ধ আর পাহাড়ি দৃশ্যের মিলন সত্যি এক দারুণ অভিজ্ঞতা ছিল। সন্ধ্যা নামতেই আমরা চলে এলাম সাজেকের একটি পয়েন্টে। এখানে স্থানীয় রাম সম্প্রদায়ের বাজার বসে। পাহাড়িদের হাতে বানানো নানান ধরনের কাপড়, কাঠের তৈরি ইউনিক জিনিসপত্র আর ছোট ছোট হস্তশিল্পের দোকান চোখে পড়ে। আমরা ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম আর প্রতিটি জিনিসের মধ্যে পাহাড়ি সংস্কৃতির স্বাদ পাচ্ছিলাম। বাজারের সরল অথচ সৃজনশীল পরিবেশে সময় কাটানো সত্যি আলাদা এক অনুভূতি। ঘুরতে ঘুরতে
সাথে আমরা নিজেদের জন্য টুকটাক কিছু কিনে নিলাম। তো যাই হোক, রাত নামতেই আমরা ডিনারের জন্য বের হলাম। আজকে ডিনার হিসেবে আমরা বারবিকিউ ঠিক করেছি, তাই সবাই মিলে চলে এলাম টু হ্যাভ আওয়ার ডিনার। ডিনারের পর শান্ত পাহাড়ি রাতের হাওয়ায় আমরা পাহাড়ি বাঁশের চা উপভোগ করলাম। সো গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল সকালে নতুন দিনে। গুড মর্নিং এভরিওয়ান। খুব ভোরে উঠে গেলাম সাজেকের অপরূপ সৌন্দর্য দেখতে, তবে বের হলাম না। আমরা আমাদের বারান্দা থেকে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। দূরে দিগন্ত জুড়ে মেঘের ঢেউ আর পাহাড়ের ঢাল, প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে নতুন ছবি এঁকে দিচ্ছিল। যত সময় এগোচ্ছে সাজেকের সৌন্দর্য আরো বেশি স্পষ্ট এবং বিস্ময়কর হয়ে উঠছিল। এই অপরূপ দৃশ্যের মাঝে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে। খাবার শেষে আবার রুমে ফিরে আসি, কারণ বারান্দা থেকে সাজেকের পাহাড়ের সৌন্দর্য পুরোপুরি চোখে ধরা দেয়। শান্ত হাওয়ায় বসে দেখছিলাম পাহাড় আর মেঘের মিলনে সৃষ্টি হওয়া সেই দৃশ্য। তো যাই হোক, আমাদের নির্দিষ্ট গাড়ি চলে আসে ফিরে যাবার। দেখতেই পাচ্ছিলাম আমরা কত উঁচুতে পৌঁছেছি। সাজেকের পথ যেমন অসাধারণ সুন্দর, ঠিক তেমনি ভয়ঙ্কর। সামনে আঁকাবাঁকা পথ আর দূরের উঁচু পাহাড়ের মিলন যেন মনকে মুগ্ধ করে। প্রতিটি মুহূর্তে প্রকৃতির অপরূপ রূপ অনুভূত হয়। এই জায়গার সৌন্দর্য সত্যি অবর্ণনীয়, যেন পাহাড় আর মেঘ একসাথে এক অনন্য চিত্র অঙ্কন করেছে। আর এই ভ্রমণ মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ কতটা মনকে শান্তি এবং আনন্দ দিতে পারে। পথ দিয়ে যাবার খুব ইন্টারেস্টিং একটা পার্ট হলো, সাজেক থেকে ফিরে যাবার সময় রাস্তার পাশে পাহাড়ি বাচ্চাগুলো দাঁড়িয়ে আমাদের টাটা বলে হাত নেড়ে বিদায় জানাচ্ছিল। তাদের হাসি, উচ্ছ্বাস আর সরলতায় এমন এক উষ্ণতা ছিল যা ভ্রমণের ক্লান্তিও মুছে দিয়েছে। তবে একটু দূরে যেতেই আমাদের সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সাজেকের খাড়া রাস্তার মাঝেই আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। সবাই আচমকা খুব ভয় পেয়ে গিয়েছিল, তবে অন্যান্য গাড়ি ড্রাইভারদের সহযোগিতায় আমরা দ্রুতই সমস্যার সমাধান করতে পারি। এরপর আবার আমরা সেই পাহাড়ি ভয়ঙ্কর এবং অপরূপ সৌন্দর্যের রাস্তায় চলে যাই খাগড়াছড়ির উদ্দেশ্যে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।